এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। তো 12% সুদের হারে ফেরত দিতে হবে টাকা। তো একজন চাকরিহারাকে মোট কত টাকা ফেরত দিতে হবে জানেন কি? তো অবশ্যই আজকের ভিডিওটা পুরোটা দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন এবং একজনকে কত টাকা ফেরত দিতে হবে তা আপনি দেখতে পারবেন। তো নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি রয়েছি আপনাদের সঙ্গে সোমা, আপনাদেরই ছোট ইউটিউব চ্যানেলে। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার রায়ে 12% সুদের হারে ফেরত দিতে হবে টাকা। তো আজকের এই ভিডিওতে বিস্তারিত দেখতে থাকুন। হাইকোর্ট জানায়, প্যানেলে নাম না থাকা সত্ত্বেও যারা চাকরি পেয়েছেন, যারা সাদা খাতা জমা দিয়ে কিংবা ওএমআর শিটের নম্বর জালিয়াতি করে চাকরি পেয়েছেন, আগামী 4 সপ্তাহের মধ্যে তাদের সমস্ত বেতন ফেরত দিতে হবে। তাও আবার 12% সুদে বেতন ফেরতের নির্দেশ দিয়েছে আদালত। এসএসসি মামলায় 2016 সালের প্যানেলের সকলের চাকরি বাতিল করে এমনই কঠোর অবস্থান কলকাতা হাইকোর্টের। তো এরপরে আমরা দেখে নিই যে কত টাকা টোটাল ফেরত দিতে হবে তাদের। এবার যদি অঙ্কের হিসেবে আসা যায়, বেআইনিভাবে যারা চাকরি পেয়েছেন 12% সুদে টাকা ফেরত দিতে হলে সব মিলিয়ে তা মোটা অঙ্ক দাঁড়াবে। এসএসসির নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডিতে বেআইনি নিয়োগের ক্ষেত্রে এই টাকা নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তথ্য অনুযায়ী নবম দশমের চাকরির ক্ষেত্রে একজনের স্টার্টিং স্যালারি 40,000-এর আশেপাশে হয়। তো সেক্ষেত্রে 2019 থেকে যদি বেতন পায়, তো সেক্ষেত্রে 2024-এর মার্চ অবধি সেটা প্রায় 24 লক্ষের কাছাকাছি আসে। এবং যদি বেতন বাড়ে তো সেক্ষেত্রে তার পরিমাণও বাড়বে। এবং একাদশ, দ্বাদশের ক্ষেত্রে স্টার্টিং স্যালারি 44,000-এর আশেপাশে। 2019 থেকে বেতন পেলে 2024-এর মার্চ অবধি সেটা প্রায় 26 লক্ষের কাছাকাছি হয়। এবং গ্রুপ সির ক্ষেত্রে চাকরির একেবারে শুরুতেই বেতন হয় 26 থেকে 27,000 টাকা। এবং এই স্টার্টিং স্যালারি ধরে যদি হিসাব কষা হয়, তো সেক্ষেত্রে 2024 অবধি এটা 16 লক্ষ টাকার আশেপাশে হবে। এবং ওদিকে গ্রুপ ডির ক্ষেত্রে শুরুর বেতন 19,000 টাকার কাছাকাছি। তো এই হিসাবে ধরলে 2024 অবধি তা 11 লক্ষ টাকার মতো হয়ে যায়। তো প্রসঙ্গত হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ফের সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এসএসসি ও মধ্যশিক্ষা পর্ষদ। তো এবার পরবর্তীতে এই মামলার জল কোন দিকে গড়ায় সেটাই দেখার পালা। তো এই ছিল আজকের আপডেট। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে অবশ্যই যুক্ত থাকবেন। দেখা হচ্ছে আরও কোনো নতুন একটা ভিডিও নিয়ে।